আমি কলেজ লাইফে হাতের সামনে যেটা পেতাম সেটা দিয়ে একটা সবজি বানাতাম। অনেক দিন বানাইনি, আবার চেন্নাইয়ে ঘুরতে গিয়ে সেই সবজিটার কথা মনে পড়ে গেল, তো একবার ট্রাই করলাম। তো প্রথমেই এটা দেখতে পাচ্ছেন যে ফ্রোজেন মটরশুঁটি। আপনারা বাজারের কেনা মটরশুঁটিও এখানে ব্যবহার করতে পারেন বা মটর সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন। মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিলাম, এদিকে পনিরটাকে দেখিয়ে দিলাম, ওটাকে আমি কিউব করে কেটে নেবো। এরপর কড়ায় সাদা তেল গরম করে নিয়ে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিলাম। আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। এই সবজিটার মধ্যে আলুটা আমি দিতাম, কারণ এটা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আলুটাকে ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলেই আমি ভেজে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া পনিরগুলোকে একটু লাল লাল করে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। আমি হাতের সামনে যা পাই সেটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানাই। তো এরপর এর মধ্যেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। আপনারা এখানে দোকান থেকে কিনে না আদা রসুনের পেস্ট বা বাড়িতে বানানো আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যেটা পাই সেটা দিয়েই বানাই, আবারও বললাম। তো এরপর একে একে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা 2 চামচ দিলাম, বাদবাকি সব 1 চামচ করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল ছাড়বে ধুয়ে রাখা ফ্রোজেন মটরশুঁটিগুলোকে দিয়ে 5-7 মিনিট একটু ভালো করে ভেজে নেব। পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা যে আলুটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন নুন, অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু কুসুম কুসুম গরম জল, যে যেরকম গ্রেভি খাবেন সেই রকম অ্যাড করবেন। কুসুম কুসুম গরম জলটাই আমি এখানে অ্যাড করি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেইগুলো, ভেজে রাখা পনির আর বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম, দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে আমি 3 মিনিট ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। তো 3 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে জাস্ট আর কিছু না, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিক্সড করে দিয়ে এটাকে গরমা গরম আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আমি পরোটার সাথে পরিবেশন করেছিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল MBA ফুডওয়ালাকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।